আরে বাবা, এই তো দেখছি সেই একেবারে 250 বছরের পুরনো গল্প। একদম ঠিক ধরছেন ভাইজান, আপনি হলেন শিক্ষিত মানুষ, আপনার তো সময় জ্ঞান সম্পর্কে প্রখর ধারণা থাকবো, তাই না? শিউলি তোমাকে ডাকছে, যাও। আরে বসো বসো, আলতা আমাকে একটা সেই পুরনো দিনের প্রাগৈতিহাসিক গল্প বলছে। হ্যাঁ ভাবি, গল্পটা শুনেন, গল্পটা শোনার পরে আপনার দেখে থ হয়ে যাবেন। তবে যাবার পর জ্ঞান ফিরবে তো। আবার জিগায় ভাবি। বলো, তোমার গল্পটা বলো। মনে করেন এক দেশে আসলে একটা রাজা। ওরে বাবা, এ তো আমার দিকে রাজা রাজারা আমলে চলে গেলে। ভাইজান আমার তো কোনো দোষ নাই, এত পুরাতন গল্প তো রাজার আমলেরই হইব। সেই রাজারা ছিল 2 মেয়ে, একটা মেয়ে ছিল পালক। সেই পালক মেরে পালতে পালতে রাজার সত্যি সত্যি একটা মেয়ে হয়ে গেছে। কিন্তু ঘটে একটা আজব ঘটনা। কি আজব ঘটনা? এক রাতের বেলা রাজার সে পালক মেয়ে ঘরের বাইরে চলে যায়। রাজ দরবারে সবাই ঘুমানো ছিল, খালি একটা কারারক্ষী জাগনা ছিল। সে দেখে রাজার সে পালক মেয়ে আসলে মানুষ না, সে একটা পরী। সর্বনাশ, পরি? ভাইজান, তা যেই সেই পরী না, একেবারে ডানা কাটা পরী। হ্যাঁ ঠিকই তো, ডানা থাকার তো কথা না, ডানা থাকলে তো সবাই তাকে চিরেই ফেলতো। তারপরে কি হলো জানেন ভাইজান? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার একটা খুব জরুরি কাজের কথা মনে পড়েছে। তাহলে ভাবি আপনি শোনেন। না, এই রান্নাঘরে আমার কাজ আছে, মনে পড়ে গেল। আপনি এসে চলেন, আমি কইতে না পারলে তো শান্তি পাবো না, ভাত হজম হইব না। চলেন, ইন্টারেস্টিং ঘটনা। বাবা রে বাবা। হাই জ্যোতি আপু, কেমন আছো? ভালো আছি, তোর কি খবর রে? এই তো ভালো। আমার আর খবর কি, মনে করো পড়াশোনা করতে করতে এতই ব্যস্ত, নিজের চেহারা দেখারও সময় পাই না। উনি কে? আমার কাজিন। হাই, আমি রাহাত। এলাকায় সবাই আমাকে ব্রিলিয়ান্ট বয় রাহাত বলে। এই, তোর আবার এই নাম কবে থেকে হলো রে? তুমি জানবে কি করে? এলাকার খবর রাখো। বাই দ্য ওয়ে, ওনার নামটা কি? আমার নাম সিনথি। নাইস নেম। থাকে কোথায়? কানাডা থেকে আসছে। ও, সে তো অনেক দূর। আশেপাশে থাকলে না হয় একদিন চায়ের দাওয়াত দিতাম। এই, তোর পড়াশোনা নেই? যা বাসায় যা। হ্যাঁ আছে তো, তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমার আর সময় নষ্ট হলো। ও নো, টেবিলের উপর বই রেখে আসছি, আমার আবার পড়তে হবে। বাই আপু, বাই। যা। আপু, ছেলেটা মনে হয় অনেক বাচাল, তাই না? এই এলাকার প্রত্যেকটা ছেলেই বাঁচান, এমনই এত কথা বলতে পারে। উফ, চল। আচ্ছা আপু, তোমার বান্ধবীর বাসায় গিয়ে যদি দেখি সে বাসায় নেই? তাহলে আর কি, আমরা একটু বসবো, অপেক্ষা করবো কখন আসবে সেই আশায়। চল চলো। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বিল তো ওই দিন নিয়ে গেছেন, আজকে আসছেন আবার কি কাজে? আমি একটু স্যারের সাথে দেখা করতে আসছি। স্যার একটু দরকার ছিল।
কি দরকার সেটা আমারে বলেন। স্যার এখন ঘুমাইতেছে, আসতে পারবে না। আপনার তো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বলতেছি। মানে হয়েছে কি, ওই আমার এক ভাগ্নি স্যারের কাছে প্রাইভেট করতে চায়, সেই জন্য আসছি। হ্যাঁ পোলাই, তুমি আবার এসো কি কারণে? হ্যাঁ, জি আসসালামু আলাইকুম। চাচি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, কিন্তু তুমি কি কারণে আবার এসো? চাচি আমি একটু দরকারে আসছিলাম। শিউলি, তুই যে বাইরের লোক ঘরের ভিতরে ঢুকাইছস, আমার ডাক দিছস? তো ডাক দিছি না, তুমি না শুনলে আমি কি করব? আমি তো শুনি নাই কখন ডাকছস তুই আমারে। এখন তুমি কি কারণে এসো সেটা আমারে বলো কইলা। না আমি একটু স্যারের কাছে দরকারে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, অন্য আরেকদিন আসবো না। হেই, পরে আসবা মানে? পরে আবার কি মনে করে আসবা? আচ্ছা, তোমার স্যার কি বাইরে যায় না? জি চাচি যায়। তাহলে সে যখন বাইরে যায় তখন তোমার দরকারের কথা বলবা, এই বাসায় আর আসবা না, কারণ তুমি বাসায় আসো এটা আমি চাই না, আমি পছন্দ করি না। জি চাচি। হেই, তুমি যে আমার চাচি চাচি করে ডাকতেছো, তুমি আমার কোন কালের ভাতিজা? আমার তো কোনো ভাতিজা নাই, হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমার একটা দেবর আসল, সে মরে গেছে 7 বছর আগে, আর দুটা মাই আছে, বিয়ে দিয়ে দিচ্ছি। বুঝছো তুমি কিছু? জি বুঝতে পারছি। কিচ্ছু বুঝো নাই। বুঝার মতো তোমার যে বয়স দরকার, সে বয়সে তো আরো 20 বছর লাগবে। দোয়া করবেন চাচি, 20 বছর যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। হেই, তোমার আমি দোয়া করুন কেন? তুমি আমার কে? হ্যাঁ কে? আম্মা, আমি একটু চা বিস্কিট নিয়ে আসি ওনার জন্য। থাপ্পড় দিব না, চা বিস্কিট জানবি তুই? হ্যাঁ, চাচি আমি তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলাই, এটা কে লয়ে যাবো? আমি? না না চাচি, আমি নিয়ে যাবো, আসি। তাড়াতাড়ি যাও। আম্মা, ব্যবহারটা কেমন খারাপ করলা না? হাই, তুই আমার ব্যবহার শেখাবি? হ্যাঁ, আমি ব্যবহারের উপর পিএইচডি করছি। হ্যাঁ, তুই যা ঘরে যা, যা ঘরে যা। তো ঘরেই তো আছি আমি, আমি কি ঘরের বাইরে আছি নাকি? বেয়াদব মাইয়া, পোলা দেখলে খালি। ভাইয়া, আচ্ছা শোনো, এই যে টাকাটা, এটা একটু রাখো। আরে বাসায় বাজার টাজার করতে হবে না, রাখো। আরে তুই এখানে আসছিস কার বাসায়? তোর ভাইয়ের বাসায়। তো এখানে বাজার টাজার করতে হবে, সেটা আমি করবো। আমার সাধ্য মতো যা কিছু করবার আমি করবো, সেজন্য টাকা দিতে হবে কেন? আরে ভাইয়া, এসব তোমার টাকা। আমার টাকা মানে আমি তোর কাছে জমা রেখেছিলাম নাকি? হ্যাঁ দিয়েছিলে, তুমি কষ্ট উপার্জন করে আমাদেরকে পড়াশোনা করিয়েছো না, মানুষ করিয়েছো না, সেই টাকা। কথার ছিরি দেখো। আরে শোন, বাবা মা সন্তানদেরকে সংসারে পড়াশোনা করানো, তারপরে এটা সেটা তাকে বড় করানো, সমস্ত তাদের দায়িত্ব। সেটা কি কোনো টাকা দিয়ে শোধ করা যায় নাকি? টাকা লাগবে না। শোনো ভাইয়া, এই টাকাটা আমার অনেক কষ্টে অর্জিত টাকা। আরে আমি জব করি না, আমার বেতনের টাকা, আমি তোমাকে দিতে পারবো না। আমার তো লাগবে না, আর এখন তো আমার টাকার কোনো দরকার নেই। যখন দরকার ছিল তখন তো পাইনি, এখন টাকা দিয়ে কী হবে? তোর কাছে রাখ, তোর নিজের ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যতের জন্য লাগবে, রেখে দেবে। বুঝতে পেরেছি, আসলে আমি আমার বোনের অধিকারটা হারিয়েছি। আরে এখানে অধিকার হারানোর প্রশ্ন আসছে কেন? হ্যাঁ দেখো দেখি অবস্থা। আমি তোমাকে এতদিন পরে এসেছি, কত টাকা দিতে চাচ্ছি, তুমি নিতেও চাচ্ছ না। ঠিক আছে, তুমিই বলো, যদি আব্বা মা থাকতো, আমি কি তাদের হাতে কিছু দিতাম না ভাইয়া? সেটা তো দিতি, কিন্তু তুই তো আমাদের জন্য অনেক কিছু এনেছিস, আমার তো আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, তুমি যেহেতু এই টাকা নিবে না, আমি কালই বাসা ছেড়ে চলে যাবো, এই আমার সাফ কথা। আচ্ছা ঠিক আছে, দেখি দেখি দেখি। এটা রেখে দে, এটা আমার কাছে থাকলো, এটা দিয়েই হবে। শোন, আমার যতটুকু সাধ্য সেটুকু তো আমি করছি, সাধ্যের বাইরে তো কিছু করছি না। এই যেমন ধর যে আজকে ওই মাসকলাইয়ের ডাল দিয়ে পুরি বানানো হচ্ছে, হ্যাঁ, তো এটুকু তো আমি করতেই পারি, এটা আমার সাধ্যের মধ্যে আছে, অসুবিধা কি? ঠিক আছে, তুমি যা করলে করলে, কিন্তু যাবার সময় আমি তোমার হাতে কিছু টাকা দিয়ে যাবো, এটা কিন্তু আমি বলে রাখছি। না, তুমি না বলতে পারবে না আমাকে। কোনো টাকা ফাঁকা কিছু দিতে হবে না, আমার জন্য শুধু একটু ভালোবাসা রেখে যাস, তাহলেই হবে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, শোনো না,
তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বল? না থাক, পরে বলবো, পরে। আচ্ছা, ঠিক আছে। দেখ তো কেমন হচ্ছে পুরি, তোর ভাবি বানাচ্ছে, দেখ দেখ। আমি কি দেখবো? কি যে তুমি বলো না, ভাবি এক্সপার্ট মানুষ, সে তার কাজ করুক। আরে শোন, আমাদের বাড়িতে গত 25 বছরে এই মাসকালাই ডাল দিয়ে পুরি বানানো হয়নি, তোর জন্য করা হচ্ছে। দেখতে হবে তো ভাবিটা কার। কথা কিন্তু এটাই থাকলো। কোনো কথা থাকলো না, যা। তুমি একটা আরে তোমরা চলে এসছো, যাও যাও, বসো বসো। আজকে তোমার ক্লাস টেস্ট হয়েছে তো অনেক কিছু চিন্তা করে লিখতে হয়েছে, তাই হয়তো তোমার টায়ার্ড লাগছে। এই যে দাদু ভাই, তোমার জন্য লেবুর শরবত এক ঢোকে খাওয়া ফেলাও। হ্যাঁ, এই যে ম্যাডাম, এটা আপনার, খান। থ্যাংক ইউ। ভাবি আমার আগেই বলে রাখছিল আপনার আসার লগে লগে যেন আমি জুস বানাই দিই, কিন্তু জুস যে কোথায় খুঁজে পেলাম না, তাই লেবুর শরবত বানাই রাখছিলাম। ভালোই তো মজা হয়েছে। ভালো হইব না? আমার গাছের লেবু অনেক টেস্ট, তাই না? দেখো গন্ধ শিখে দেখো, সেন্ট আসে না একটা? হ্যাঁ ম্যাডাম, সেন্ট কম না? সত্যি অসাধারণ। তো ম্যাডাম জানেন আমার এই গাছে না অনেক লেবু ধরে, কিন্তু গ্রামের মানুষের জ্বালায় লেবু রাখতেই পারে না, খালি চুরি করে লয়ে যায়, গ্রাম ভরা করে লেবু চোর। একবার এমন রাগ উঠলো, ভাবছিলাম লেবু গাছটা কাইটেই ফেলাই দিই, খালি মজনু মিয়ার লেগে পারি নাই। মজনু মিয়াকে? মজনু মিয়া আমার স্বামী, তোমার আর এক দাদু, তার মাথায় কিঞ্চিত সমস্যা আছে। এখন কহ তো আমি কেমনে বুঝলাম তার মাথায় যে সমস্যা আছে? কিভাবে? সে আমারে বলে কি আমার মাথায় বলে অনেক সমস্যা, এর লেগে আমি বেশি কথা কই, কিন্তু তার মাথায় যে সমস্যা সে যে কম কথা বলে সেটা মানতেই চায় না। কি মুগ্ধবাবু, তুমি কি প্রমাণ চাও? তাহলে প্রমাণ দেই। আচ্ছা কও তো, তোমাকে ক্লাসে সবচেয়ে বেশি কথা কে বলে? সজল। ছাত্রকে কথা কইতেছি না, ছাত্ররা বাদে। ছাত্ররা ছাড়া তো টিচাররাই কথা বলে, সারা ক্লাসেই তো টিচাররা কথা বলে। এই যে একেবারে ঠিক ধরছো, তার মানে কি টিচাররা বেশি কথা বলে, তার মানে কি টিচাররা অনেক জ্ঞানী, আর যারা কম কথা বলে তারা কম জ্ঞানী। ম্যাডাম ঠিক বলছি না? হ্যাঁ, আজকে আপনাকে লেবুর শরবত বানাই খাওয়াইলাম, কালকে সবরি কলার জুস বানাই খাওয়ামো, যা মজা হইব খাইতে। আমি না 100 পদে রান্না পারি, কিন্তু আমার মায়ের শিউলি মাত্র পারে 52 পদ, এখন 48 পদ শেখানো বাকি আছে। দেখি আমার মায়াটা কই গেল? শিউলি, ও শিউলি, কোথায় গেল মায়াটা? শিউলি রে, শিউলি। ডাল পুরি, কলাইয়ের ডাল। ভাবি, কতদিন পর সেই ঘ্রাণ আমি পাচ্ছি, ঘ্রাণ। খাও। আচ্ছা জুথি কোথায়? জুথি, এই জুথি তাড়াতাড়ি এসো, ঠান্ডা হয়ে যাবে বাবা। ওয়াও, ডালপুরি। শুধু ডালপুরি না, দ্য বেস্ট ডালপুরি। ভাবি, ভাইয়া কোথায়? তোর ভাইয়া ঘরে, কার সঙ্গে যেন কথা বলছে টেলিফোনে। ওহো, আরে ভাইয়া তাড়াতাড়ি এসো, ঠান্ডা হয়ে যাবে তো। আরে আজকে ডালপুরিটা যা হয়েছে না, মানে ঘ্রাণেই বোঝা যাচ্ছে। কেমন আছে? বাহ, আরে কতদিন পর তুই এরকম মজা করে তোর প্রিয় খাবার খাচ্ছিস। এই এটা তো দাদি আমাকে শিখিয়ে দিয়ে গেছেন। মা, এটা তোমার বেস্ট রেসিপি। তুই তো আজকে প্রথম গেলি, কিন্তু একটা সময় আমাদের বাড়িতে এটা একদম নিয়মিত খাবার ছিল। শুক্রবারের সন্ধ্যা মানেই মাসকলাইয়ের ডালের ডালপুরি। হ্যাঁ, মাসকালাই ডাল পুরি। কিন্তু অসুবিধা কি, সেই সময় আমরা একটার বেশি পেতাম না, ভাগে পেতাম না আর কি। ভালো ছিল তো মামা, বেশি খেলে তো কোলেস্টেরল বেড়ে যেত। আর বেশি খেলে এখন এই খাওয়ার রুচিটাও থাকতো না। এই জাহিদের জন্য কয়েকটা রেখে দিও তো। আমি রেখেছি।
মিন্টু ভাইকে খুব মিস করছি। মিন্টু ভাই থাকতে খুব ভালো হতো। মিন্টুটাকে না, আমাদের গ্রামের, মানে আমার মায়ের বাড়ির গ্রামের। ও ফিরোজার ছেলে। ও আচ্ছা, মাঝে মধ্যে আসে নাকি এ বাড়িতে? হ্যাঁ আসে তো, এখনো দেখা যায় হুট করে চলে আসবে। এই লতিমা, দেখো না শশা কাঁচামরিচ। ওহো, আমি ভুলে গেছি। নিয়ে এসো, নিয়ে এসো। খুব জমবে খাবার। মামা তুমিও দেখি মমের মতো পুরিটা খুব এনজয় করছো। হ্যাঁ, এটা তো শুধু খাবার না, এটা একটা স্মৃতি। এই যে, ওই স্মৃতিটা মনে করিয়ে দিচ্ছে। তোমার মনে আছে ভাইয়া, একদিন এই ডালপুরি ভাজার সময় মা কড়া শুধু সব কিছু উল্টে ফেলে দিয়েছিল? মনে আছে, মনে আছে। এবং তখন আমাদের সাধ্য ছিল না যে মাকে আবার সমস্ত কিছু সাথে সাথে কিনে এনে দেই। মানে মার কথা খুব মনে পড়ছে। বাবা মা তো চিরদিন আর বেঁচে থাকে না রে, কি আর করা যাবে। মম, মামা খাবারের সাথে সাথে একটু এন্টারটেইনমেন্ট হলে কেমন হয়? খুব ভালো হয়। যদি আপু চলো আমরা একটা গান গাই। আমি গান, সরি আমি গান টান পারি না। তুমি মিথ্যা বলছো জ্যোতি আপু, আমি তোমাকে গুনগুন করে গান গাইতে শুনেছি। হ্যাঁ ঠিক বলছিস, ও গান গাইতে পারে। না, জ্যোতির গান করার দরকার নাই, জ্যোতির মা গান করবে। আরে কি বলছো তুমি? আমি গাবো মানে? গাও না, গাও না। আরে কি আশ্চর্য, সবাই মিলে কি শুরু করলে তোমরা? প্লিজ ভাবি, নো লজ্জা। না ভাবি, প্লিজ প্লিজ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ, সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সপিলাম এই প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। মানে এরকম লজ্জায় ফেলানো ঠিক হলো না তোমার। অনেক সুন্দর হয়েছে। এই যে শুনছেন? জি বলেন। এই যে আপনি যে একলা একলা বের হয়েছেন, ভয় লাগছে না? ভয় লাগবো কেন? এনে কি বাঘ ভাল্লুক আছে নাকি? না এই মানে সেটাই, এখানে তো বাঘ ভাল্লুক নেই, গ্রামেই তো নেই। আপনি আমার সাথে সাথে আইতেছেন কেন? আপনি আমার সঙ্গে বাসায় যাবেন? না, বাসায় যাব কেন? আপনি আমার লগে এরকম ভদ্র ভাষায় কথা কইতেছেন কেন? হ্যাঁ, আপনার যেই ভাষায় ভাল লাগে কথা বলতে আপনি সেই ভাষায় কথা বলেন। আপনার কাছে কি বললা ধন্যবাদ দেবো, হ্যাঁ আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। ওই কি ওই আপনার সাথে তো নতুন নতুন দেখা হয়েছে, সেই জন্য শুদ্ধ চলে আসে আর কি। নর্মালি তো গ্রামের ভাষায় কথা বলি। আপনার বাড়িও গ্রামে? হয়, বরিশাল। আপনার কোথায়? আপনার বাসাও কি গ্রামে? আমার বাড়িও গ্রামে। আমার কি বলতে আছেন? আপনাকে দেখা তো কোনো বিলি গ্রামের মাইয়া মনে হয় না। তাহলে আমার দেখে কি মনে হয়? গুলশান বনানীর মাইয়া? গুলশান বনানীর মাইয়াও মনে হইতে আছে না। আপনাকে দেখা মনে হইতে আছে কোনো দুনিয়ার মাইয়াই না। আপনাকে দেখা মনে হইছে আপনি স্বর্গ থেকে আসতেন, সাক্ষাৎ অপ্সরী। কি কথাবার্তা যে কইতেছেন আপনি? মাঝে মাঝে এরকম বাজার করতে বের হবেন, বুঝেন? এই দেখা সাক্ষাৎ হইবে। বাজার করতে দিলে তো বাইর হমই। আমারও ভালোই লাগতেছে বাইরে, আলো বাতাস ভালোই। হ্যাঁ এই আকাশ বাকাশ দেখতে কিন্তু একসের ভালোই লাগে, না? ঠিক আছে, আসি তাহলে। আমার নামটা কিন্তু একটা সুন্দর আছে। তোর সাথে তো কথাই হয় না, আমি ওই লেখালেখি নিয়ে এত ব্যস্ত থাকি। হোসেন আলীর মেয়ের ঘরের ছেলে আমি। কেমন আছেন খালামণি? বাড়িওয়ালাকে আমার খুব একটা সুবিধার লোক মনে হয়। ফিশ ফিশ মানে হইতেছে মাছ মাছ। আমার খুব ইচ্ছা ভাই আমাদের জ্যোতির সাথে আমার নিশাদের বিয়ে দেব। জ্যোতি, এটা তো একটা ভালো কথা বলেছিস। খাইতে বিচ্ছিরি লাগে, কিন্তু আমার খাইতে কিন্তু খুব মজা লাগতো। আমাকে সময় তো জুসা ছিল না, আমরা খেতাম ভাতের ফ্যান। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো
জোনাকির আলো